এখন বাজে আমাদের এখানে 7:15। এই যে মাম্মা সকাল সকাল আজকে উঠে পড়েছে, ছাদে এসেছে খেলা করার জন্য। তুমি ওখানে গেছো কেন? আসো, এইখানে বসে খেলা করো, এখানে বসে খেলা করো। আসো 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 আসো, অন্যদের ছাদে যায় না। আসো আসো আসো, আইসক্রিম আনো, আইসক্রিম আনো। ও খেলা করছে। দেখুন আমাদের ছাদে কতটা রোদ আসে। ওই টিন সেট দিয়ে যতটুকু রোদ এদিকটাতে ঢোকে, একদম ওই টেবিলের কাছ পর্যন্ত যায় রোদটা গড়ে। তারপরে আস্তে 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 গড়তে 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 রোদটা 9টার পরে আর ছাদে কোনো রোদ থাকে না। এখন এই সকালবেলা 7:15 বাজে, তো এখন সুন্দর চড়া রোদটা আছে। 8:30 বেজে গেলেই ব্যাস রোদটা এবার গড়ে চলে যাবে, আর নেই। এদিকে আসো, চলে আসো, আসো আসো, এখানে আসো, আসো, চলো চলো, আমরা ওখানে গিয়ে খেলা করব। চলো আমরা ম্যাটে গিয়ে খেলা করব। আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো 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 চলো, ওখানে বসো, এনে বসো, বসো ম্যাটে বসো। আসো আসো, এনতে বসো, এনতে বসো, এনে বসে খেলা করো। আইসক্রিম খাচ্ছে, সকাল সকাল আইসক্রিম খাচ্ছে। তুমি আইসক্রিম খাচ্ছ? এখন ঘরে চলে এসেছি। আর সকালবেলা দুধটা গরম দিয়েছিলাম, দুধটা 1 সপ্তাহ পেরিয়ে গেছে, ভেবেছিলাম হয়তো ভালো আছে। তারপরে গরম করতে গিয়ে দেখলাম যে দুধের ছানা কেটে গেছে। তো সেই ছানাটাকে আমি ভাবলাম যে একটু চিনি দিয়ে মাখা সন্দেশের মতো বানিয়ে ফেলি। চিনি দিয়ে মাখা সন্দেশ বানিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর যেহেতু তাইওয়ানে ইন্ডিয়ান অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে যেখানে ইন্ডিয়ান মিষ্টি পাওয়া যায়, কিন্তু ওই দেশের মতো রসগোল্লার স্বাদ পাই না। দেশের মতো রসগোল্লা এখানে পাওয়া যায় না। এখানে ওই যেগুলো পাওয়া যায়, হলদিরামের রসগোল্লা যে ক্যানগুলো হয়, রসগোল্লা পান্তুয়া, সেইগুলো পাওয়া যায়। দেশের মতো রসগোল্লা খাওয়ার স্বাদটাই প্রায় বলতে গেলে ভুলেই গেছি। আজকে একটু সন্দেশের মতো করেই বানাবো। ছানাটা অনেকটা পরিমাণ হয়েছে, প্রায় 500 গ্রামের মতো দুধ ছিল। ছানাটার সঙ্গে আমি অল্প একটু চিনি দিয়েছি আর একটু গুঁড়ো দুধ দিয়েছি। অনেকদিন পর সন্দেশের মতো করে বানাবো। আর ছানা তো প্রায় খাওয়াই হয় না বলতে গেলে, দুধটাই খাওয়া হয়, দুধটাই শেষ হয়ে যায়। কিন্তু দুধটা আজ 1 সপ্তাহ হয়ে গেল খাওয়া হচ্ছিল না, ফ্রিজে রয়ে গেছিল। দই এনেছিল, তো এই গরমে দইটা রোজ খাওয়া হচ্ছে, তাই দুধ পড়েই ছিল। আজকে গরম করতে গিয়ে সকালবেলা দেখলাম দুধের ছানা কেটে গেছে, তাই একটু ভিনিগার দিয়ে দিলাম। খুব সুন্দর ছানা কেটে গেছে, অনেকটা পরিমাণ ছানা, মিনিমাম 250 গ্রামের উপরে ছানা হবে। আর এর সঙ্গে একটু চিনি দিলে বেশ মিষ্টি মিষ্টি লাগে। একটু এলাচের গুঁড়ো দিতাম, কিন্তু এলাচের গুঁড়োটা শেষ হয়ে গেছে, আবার এলাচটাকে গুঁড়ো করে রাখতে হবে। আরে ইন্ডিয়া থেকে আসার সময় অনেকটা পরিমাণ গোটা এলাচ, গোটা গরম মশলা, এগুলো সব নিয়ে এসেছি। এখানে গরম মশলার অনেক দাম। যেগুলো গুঁড়ো পাওয়া যায় সেগুলোর প্যাকেট, যেগুলো রাঁধুনি, তারপরে এখানে আরো অনেক রকম সানরাইজ, অনেক রকমের এখানে ইন্ডিয়ান স্টোরে বিভিন্ন গুঁড়ো মশলার প্যাকেট পাওয়া যায়। কিন্তু ওই মশলাগুলো যেন আমার খুব একটা টেস্ট লাগে না। আমি সবসময় বাড়িতেই গুঁড়ো মশলা বানিয়ে নিই। ওই জিরে বলুন, জিরে, ধনে, তারপরে এই গোটা গরম মশলা, এগুলো সব আমি বাড়িতে একটু ভেজে গুঁড়ো করে রাখি। ওইটার স্বাদটাই যেন আমার বেশি ভালো লাগে। এলাচটাও আলাদা করে গুঁড়ো করে রাখি। ওই এলাচটাই যে কোনো খাবারে দিই, পায়েস, সিমাই, সুজি, এগুলোতে দিলে বেশ খুব ভালো লাগে। আমার ছানাটা বেশ সুন্দর তৈরি হয়ে গেছে, একদম বেশ মাখা মাখা করে নিয়েছি। একটু গুঁড়ো দুধ দিয়েছি, ওইটা গুঁড়ো দুধটা দিলে বেশ আরো খেতে বেশ টেস্টি টেস্টি লাগে। ছানা সন্দেশটা ঠান্ডা করে রেখে দেবো। এখন আমি আর মেয়ে বসে বসে কিছুটা খাবো, তারপরে বাকিটা রেখে দেবো। মধু বিকেলবেলা অফিস থেকে ফিরলে তারপরে ওকে দেবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। এতদিন পর মানে সেই দেশের মতো মনে হচ্ছে, পুরো একদম খাঁটি। খুব সুন্দর একটা স্মেল আসছে, ওই যে ছানার একটা যে স্মেলটা না, ওইটা খুব সুন্দর। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এবারে ভাবছি যে বেশি করে দুধ এনে আবার ছানা কাটিয়ে একদম মিষ্টি বানিয়ে রাখবো। ফ্রিজে রেখে দিলে বেশ অনেকদিন খাওয়া যাবে। ছানাটা খেতে খুব টেস্টি লাগছে, বেশ চিনি দিয়েছি তো একটু বেশি করে। ছানাটা মাখা মাখা বেশ, ওই ভাজা ছানার একটা আলাদাই টেস্ট। তো ওইটা দারুণ খেতে লাগে। খাবারটাও সুন্দর হয়েছে। এতদিন পর ছানা খাচ্ছি।
পুরো দেশের মতো স্বাদ। এইটুকু দুধে কতটা পরিমাণ ছানা হয়েছে, এতটা গাঢ় দুধ, কি সুন্দর কতটা ছানা হয়েছে। এখন বিকেল 5:30 বাজে, মধু চলে এসছে, ওকে একটু ছানা খেতে দিয়ে দিয়েছি। আর বিকেলবেলা আমরা একটু মুড়ি মাখা করব, শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ছোলা সবকিছু দিয়ে বিকেলের মুড়ি মাখা করব। আর বিকেলবেলায় আমাদের বেশিরভাগই মুড়িটাই মাখা খাওয়া হয়, মাঝে মধ্যে পরোটা পরোটা বা রুটি এগুলো ভাজাভাজি করি। ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে, আর তার সাথে মধু মুগ ডাল কিছুটা ভিজিয়ে রেখেছিল, গোটা যে ডালটা ওইটা ভিজিয়ে রেখেছিল, ওটা খুব সুন্দর অঙ্কুর বেরিয়েছিল। সেইগুলো দিয়েই এখন এতবেলা মুড়ি মাখবো। মুড়িটা কি সুন্দর কালারফুল লাগবে এই এতগুলো সবজি টবজি দিয়ে মাখলে। টমেটো, শসা, পেঁয়াজ, আর এই চেরি টমেটোগুলো তাইওয়ানের মার্কেটে পাওয়া যায়, অনেক কম দাম। এটা 600 গ্রামের একটা প্যাকেট এনেছিল, ওটার দাম নিয়েছিল $40 ওই প্রায় 120 টাকার মতো। এখানে মুড়িও পাওয়া যায় ইন্ডিয়ান স্টোরে। আমরা ইন্ডিয়ান ট্রিনিটি স্টোর, ওখান থেকে মুড়ি কিনে নিয়ে এসেছি। এবারে 7 কেজি মুড়ি কিনেছি। আমরা একসঙ্গে বেশি করে অনলাইনে অর্ডার দিয়ে কিনে রাখি, কেননা ইন্ডিয়ান যে স্টোর, সেই স্টোরে আগে পাওয়া যেত, এখন ওই স্টোরে রাখা বন্ধ করে দিয়েছে, ওরা শুধুমাত্র অনলাইনে ডেলিভারি দেয়। তার সঙ্গে আবার কয়েকটা জিনিসও গিফট দিয়েছে। একটা 3টে শনপাপড়ির প্যাকেট দিয়েছে, 3টে পাঁপড় ভাজার প্যাকেট দিয়েছে। তো এগুলো মোটামুটি খাওয়া দাওয়া হচ্ছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।